দ্য স্যাক্রেড পাথের পক্ষ থেকে আমি শ্রীমতী কণিকা দাস আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমরা মহান ব্যক্তিদের বংশ পরিচয় সম্বন্ধে জানার খুব আগ্রহী, কিন্তু নিজেদের বংশ পরিচয় সম্বন্ধে আমরা জানার কোনো প্রয়োজনই মনে করি না। আমি কে, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এগুলো কি আমরা ভেবে দেখি? কখনোই দেখি না। তাই সংস্কারের পিঞ্জরে আবদ্ধ না থেকে আত্মাকে বিশ্লেষণ করুন। আমি কে, কোথায় ছিলাম, কোথায় যাব, কোথা থেকে এসেছি, এগুলোকে ভাবুন। আমরা জন্মের আগে কোথায় ছিলাম? জন্মের আগে আমরা ছিলাম মায়ের গর্ভে, তারও আগে আমরা ছিলাম বাবার বীর্যের, তারও আগে আমরা ছিলাম বাবার রক্তের স্রোতে অতি সূক্ষ্মাকারে, তারও আগে আমরা ছিলাম, তার আগে আমরা তাহলে কোথায় ছিলাম? তার আগে আমরা ছিলাম বিভিন্ন খাদ্যবস্তুর মধ্যে। খাদ্যবস্তুগুলো অস্তিত্ব কোথা থেকে আসে? উদ্ভিদ জগৎকে কেন্দ্র করে আসে। উদ্ভিদ, আমার এই যে এত বড় শরীরটা উদ্ভিদ জগতেই ছিল। তাহলে উদ্ভিদ জগৎ কাকে আশ্রয় করে থাকে? উদ্ভিদ জগৎ পঞ্চভূতকে আশ্রয় করে থাকে। পঞ্চভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম। মাটি, জল, আলো, বাতাস, শূন্য। তাহলে আমরা আকাশেও ছিলাম, বাতাসেও ছিলাম, জলেও ছিলাম, মাটিতেও ছিলাম, আবার শূন্যেও ছিলাম। তাহলে আমরা বুঝতে পারছেন, আমরা যখন আকাশেও ছিলাম, বাতাসেও ছিলাম, মহাশূন্যেও ছিলাম, তাহলে আমরা নিজেরাই এক একটা স্রষ্টা। তাহলে আমাদের যখন মৃত্যু হবে, তখন আমরা কি হবে? আমার অস্তিত্ব জলের অণু জলেতে, মাটির অণু মাটিতে, বাতাসের অণু বাতাসে, আকাশ মিশে যাবে। এবং আমার যে মহান আত্মা, সেই আত্মার তো বিনাশ নেই। সেই আত্মাটা তখন কি হবে? মহাশূন্যে মিশে যাবে। সেই আত্মাকে শক্তিশালী করার জন্য আমাদের তাহলে কি করতে হবে? আমাদের ধ্যান, যোগ করতে হবে, মেডিটেশন করতে হবে। তাহলে আমরা কেউ কিন্তু হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়। আমরা হচ্ছে পৃথিবীর গর্ভজাত সন্তান, প্রকৃতির সন্তান। আমাদের এই আত্মাকে বিশ্লেষণ করে আরো শক্তিশালী, পাওয়ারফুল করার জন্য আমাদের প্রতিদিন উচিত ধ্যান করা, মেডিটেশন। ধ্যান করব আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করার জন্য। ভোর 3টে থেকে 5টার মধ্যে আমরা যদি সম্ভবী মুদ্রা করতে পারি, তাহলে আমাদের আত্মা আরো শক্তিশালী হবে। তাহলে আমরা কিভাবে এই আত্মাকে আরো শক্তিশালী করার জন্য আমরা কি করব? সম্ভবী মুদ্রা। এই সম্ভবী, আমাদের এইটাকে বলা হয় সূক্ষ্ম মুদ্রা বা কুবের মুদ্রা বা লক্ষ্মী মুদ্রা। এই মুদ্রায় আমরা সম্ভবী মুদ্রা করব। আমরা আধ ঘন্টা পর্যন্তও করতে পারি। তো প্রথমে আপনারা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এমনকি 5 মিনিট পর্যন্ত করুন। আস্তে আস্তে ওইটাকে প্রতিদিন এই সম্ভবী মুদ্রাটাকে বাড়ান। অহম ব্রহ্মাস্মি, 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 অহম ব্রহ্মাস্মি।
अहोम ब्रह्मास्मि 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 अहोम ব্রহ্মাস্মি। এইভাবে আপনারা আধ ঘন্টা পর্যন্ত করতে পারেন। মানে আমি নিজে একজন স্রষ্টা, তাই নিজেকে অহম ব্রহ্মাস্মি বলতে হবে। করুন, আর দিনে দিন আপনার আত্মা আরও অলৌকিক শক্তিতে পূর্ণ হয়ে উঠুক। ধন্যবাদ।